মম চিত্তে তিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে। দেখেছেন ম্যাডাম কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত কিছু একদম ঠিক আছে। দেখুন আমরা এখানে কয়েদিদের নিয়ে এসেছি, এখানে সেরকম ভালো অনুষ্ঠান হলে আমরা ওদের নিয়ে আসি, ঠিক আছে? দেখেছো তো ঝিল্লি, খেয়ারে কিন্তু একদম শোধরানোর নয়। জানো তুতুল, আমার খুব মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। সবটাই তো প্রশাসনের হাতে, গন্ডগোল হলে তো তুমি কিছু করতে পারবে না। সেটাই তো আরো বেশি চিন্তার। ঝিলি, তুমি কেন যে এত চিন্তা করছো? অমিত স্যার তো বললেন যে উনি দেখছেন। দেখো তাদের দাদা, অমিত স্যারের পক্ষে তো এসে খেয়ালিকে পাহারা দেওয়াটা সম্ভব না। আমার মনে হচ্ছে ভেতরে ভেতরে কিছু না কিছু একটা প্ল্যান ঠিক করছে। বাকি যা ইট সরানো হয়ে গেছে তো। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ঝামেলাটা শুরু করে দিতে হবে, আর তারপরে ওদের কয়েকজন লোক এসে আমাদের সরিয়ে নিয়ে যাবে মীমাংসা করতে। কয়েকজনই যাবে, সবাই থরি যাবে এই প্রোগ্রাম ছেড়ে। তারপর আমাদেরকে নিয়ে গিয়ে কালকুটুরিতে পাঠিয়ে দেবে, আর সেখান থেকেই আমার সুড়ঙ্গ দিয়ে পালাবো। আচ্ছা, আমরা যখন থাকবো না তখন আমাদের হয়ে প্রক্সি দেবে দুজন, চম্পা আর মলিনা। আমি ফোন করে দিয়েছি দলের লোককে। মনিকা স্টার্ট। তুই আমার পায়ে মারলি কেন রে? হ্যাঁ, পায়ে মারলি কেন? হ্যাঁ, তোর চেয়ে এখানে আমি অনেক আগে এসেছি। তো আগে এসেছিস, আমি কি করব? তুই জানিস আমি কে? কে আমার বাবা জানিস? দেখেছো তো, এখানে এসে ওদের মস্তানি থামছে না। একটা বাজে টাইপের মেয়ে। যেই হও, তুমি কোন বাপের বেটি আমার জানা আছে। তাই তুমি আমাকেও কম ভেবো না। হ্যাঁ, তাই জানিস? জানিস আমি কে? জানিস? এটা আবার খেয়ালের নতুন কোনো গেম প্ল্যান না তো? ও সবাইকে একদিকে এঙ্গেজ করে রেখে নিজে হয়তো পালিয়ে যাবে। হচ্ছে নাকি এখানে, হচ্ছে নাকি? এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর আপনার সেটা উপভোগ না করে এখানে নিজের মধ্যে ঝামেলা করছেন। আপনার জন্য সেলি ঠিক আছে, ভাই ছান ছান দুজনকে ছান। স্যার, আমার মনে হচ্ছে ওরা কিন্তু একটা পালাবার কোনো প্ল্যান করেছে। পালানো? কে পালাবে? পালাতে দিচ্ছে? হ্যাঁ, দুটোকে ক্রিটিক্যাল পানিশমেন্ট সেলে পাঠিয়ে দেবো। প্রবীণদা, তাই করি? একদম কোন রকম ইনডিসিপ্লিন সহ্য করা চলবে না। চলুন, নিয়ে চলুন। ম্যানহোলের রাস্তা তো ওই কালকুটুরির পথ দিয়ে। চলো চলো। আমাকে কেন নিয়ে যাবেন বলছেন? ও তো আমার পায়ে ফার্স্টে পাড়া দিয়েছে, ওকে নিয়ে যান। নিয়ে গেলে চুপ চুপ, আমাকে না ওকে নিয়ে যান। চুপ, একেবারে চুপ। দুটোকেই নিয়ে যাবো। এই নিয়ে আসুন তো। আরে আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমাকে এখানেই বন্দী হয়ে থাকো। আমাদের ওরা এখন থেকে এখানে থাকবে, আর বাকিটা তো বাকিটা আমি দেখবো না, জানবো। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। এত সুন্দর অনুষ্ঠানটা পুরো মাঠে মারা গেল। এদের যে কি করে সংসার। আপনি চলে এলেন কেন? শুনুন, ওদেরকে কোথায় রেখেছেন সেটা আমি একবার নিচে গিয়ে দেখি। দেখুন ম্যাডাম, এই জায়গার সবচেয়ে ভেতরের ছেলে ওদের রাখা আছে।
একদম চিন্তা করবেন না। ওরা যদি দেওয়াল ভেঙে পালায়? অত সহজ, আমাদের চাকরি চলে যাবে না। প্লিজ চিন্তা করবেন না। ঠিক আছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। শোনো, আমার না মনটা ভীষণ কু ডাকছে জানো তো। আমার বারবার মনে হচ্ছে কিছু একটা সাংঘাতিক ঘটবে এবার। দলের লোক সব কোথায় বেবিজি? আসবে, আমি তো ফোন করে দিলাম, ওরা একটু পরেই চলে আসবে, ওয়েট করো। চলে এসেছে। মুক্ত, আমি আজকে মুক্ত হয়ে গেছি। আমাকে তো তুমি আর আটকে রাখতে পারবে না ঝিল্লিস, কিচ্ছু করতে পারবে না। এবার আমি সুন্দর করে গুটিগুলোকে সাজিয়ে তোমাকে আমার জালে ভাসাবো। চলে এসো। আমাদের কটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, জঙ্গলের ভিতরে একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে, বোঝা গেছে? টিম চলে এসেছি। চলে এসেছিস? কিরে কেমন হলো অনুষ্ঠান? হ্যাঁ, আর রিঙ্কি বল বল বল, এই প্রথমবার তুই নাচ করলি স্টেজে উঠে, তাও এত বড় একটা সম্মানীয় জায়গায়। কিরে কেমন লাগছে বলবি তো? ভালো লাগতে বাধ্য তো বড় বৌদি। হ্যাঁ, আর আমাদের বানর সেনার ইউনিটি বলে কথা, যেখানে যা করবে ওরা সবসময় বেস্ট করবে। কি ছোটদা বল? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। শোন, আমাদের এই বাচ্চাগুলো হচ্ছে না একেবারে রসুনের মতো। রসুন দেখেছিস? রসুনের কোয়াগুলো একটা একটার সঙ্গে জুড়ে থাকে সবসময়। হ্যাঁ, এরাও ঠিক তেমন, সহজে আলাদা করা যাবে না, বুঝেছিস? ঝিল্লি, এত টেনশন কেন করছো বলো তো? আমরা সবাই আছি তো নাকি? হ্যাঁ ঝিল্লি, জিজুও তো রয়েছে সাথে। হ্যাঁ, আর ওর তো একটা শাস্তি হয়েছে। না গো কোথায় দাদা, আমি না এই ব্যাপারটাতে কিছুতেই স্বস্তি পাচ্ছি না। কি ব্যাপার বলো তো? কিসে স্বস্তি পাচ্ছ না? আলাদা হয়ে গিয়ে গুজুর গুজুর করছে, কি ব্যাপার বলো তো? কোথায় আনন্দ করে এসে বলবি কি হলো না হলো, তা না মুড অফ করে বসে আছিস। হ্যাঁ, কেন কিছু হয়েছে নাকি? হ্যাঁ জিল্লি, তোমরা যেখানে গিয়েছিলে খেয়ালিও ওখানেই আছে না? কিছু করেছে নাকি খেয়ালি? কিছু করেনি মানে কিছু করবে না তেমনটা তো না সিরির পিসি। জানো তো, আজ ওকে দেখে না আমার একদম ভালো লাগেনি। আমার বারবার মনে হচ্ছে ওরা অনেক অনেক বড় কিছু একটা প্ল্যান করছে। ছাড়া তো, বড় কিছু একটা প্ল্যান করছে। ওইখানে বসে বসে কি প্ল্যান করে উদ্ধার করবে? ছোটকা একটা কথা ভুলে গেলে হবে না, ও কিন্তু অত্যন্ত সাংঘাতিক একজন মহিলা, তাই ও যা খুশি তাই করতে পারে। ঝিল্লি শোনো শোনো, তুমি না সত্যি এবার বেশি ভাবছো। তুমি তো পুলিশকে বললে সবটা, দেখো না কি হয়। বুঝতে পারছি না তো, আমার মনটা না প্রচন্ড কু ডাকছে। সুজনি সুজনি রয়েছে যেন তেঁতুল পাতা।